আরে দাদা, তুমি এই গরমে রোদ্রের মধ্যে মাঠে এসেছো? তা বাবা, না এসে আর কি করব বল, আমার কাজ তো আমাকেই করতে হবে। ও মা, তা কেন করবে? তোমার দুটো ছেলে আছে, তারা করবে। তোমার বয়স হয়েছে তো, এখন এই বয়সে এসেও যদি তোমাকে কাজ করতে হয়, তাহলে দুটো ছেলে থেকে কি হলো? ওরে দিনেশ, ওদের কথা বাদ দে তো। এক একটা এক এক অবতার। সে কি বলো গো? হ্যাঁ রে, বড় ছেলেটা সারাদিন খাবে আর শোবে, আর ছোটটা তো সারাদিনই টই টই করে ঘুরে বেড়াবে, আর খাওয়ার সময় শুধু বাড়ি আসবে, আর খাওয়া শেষ হলেই তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। তা তুমি কিছু বলতে পারো না কাকা? তোর কি মনে হয় আমি ওরে বলি না? ওরে বলে বলে আমি ক্লান্ত। এই তো কালকে রাতেই বড় খোকাকে বলছিলাম, তা ও কি বললো জানিস? কি বলো? বাবা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ রে বড় খোকা। তা বলো, কি বলবে? বলছি বড় খোকা, কাল সকালে একটু আমার সাথে মাঠে যাস তো। মাঠে অনেক কাজ বাকি, কয়েকদিন পরই বৃষ্টি শুরু হবে, আর তার আগে মাঠটাকে ভালো করে চাষ করতে হবে, না হলে ফসল ভালো হবে না। ধুর ছাতা, তুমি তো জানো আমার এসব কাজ বাজ ভালো লাগে না। দিব্য শান্তিতে ঘুমাচ্ছিলাম, তা না, এখন ডেকে এনে এইসব কথা বলছে। ও মা, তা বললে কি হয় বড় খোকা? তোরা এখন বড় হয়েছিস, এখনই তো সময় বাবার পাশে দাঁড়ানোর, বাবার হাতে হাতে একটু সাহায্য করে দেওয়ার। দেখো মা, আমার দ্বারা ওইসব সাহায্য টাহায্য হবে না। আর বাবা, তুমি পারলে তোমার ওই আদরের ছেলেটাকে ডাকো, আমি ঘুমাতে গেলাম। আরে মা, তুমি আমাকে কেন বলছো? তোমরা তোমার বড় ছেলেকে বলো না, সে তো আমার থেকেও বড়, তাই তার দায়িত্বটাও বেশি, তাই না? তাই বাবা, তুমি বরং ওকে নিয়েই যাও, আমার আর সময় হবে না। কিন্তু ছোট খোকা শোন, এভাবে চলে যাস না, দাঁড়া। তাহলে এবার তুই বল, এত সব কাজ কে করবে? কি আর বলি কাকা, দুটো ছেলে থাকতে তোমাকে এখন এই বয়সে এত কষ্ট করতে হচ্ছে, এসব কি চোখে দেখা যায়? আচ্ছা দিনেশ, তুই বল তো ওদের কি করে সঠিক পথে আনা যায়? আমি আর তোর কাকিমা তো দুজনে বুঝিয়ে বুঝিয়ে আর পারলামই না। হ্যাঁ, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি একবার এটা চেষ্টা করে দেখো তো কাজে দেয় কিনা। কি, বল তো দেখি। হ্যাঁ গো গিন্নি, সে আমাদের দুই মহারাজ কোথায়? কি জানি ওরা দুই ভাই কখন কোথায় যায়, সেসব কি বলে যায় আমাকে যে আমি জানবো? তারা কি ঘর বাড়িতেও নেই নাকি? বড়টা তো ঘুমোচ্ছে, আর ছোট খোকা কোথায় আছে সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, ওর তো খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কিছুই নেই। যাও, ওকে গিয়ে ডেকে আনো তো, ওর সাথে আমার কথা আছে। আর পারলে ছোট খোকাকেও ডেকে এনো। বড়টার না হয় ডাকলাম, কিন্তু ছোট খোকা কোথায় আছে তা কি জানি আমি? আগে বড়টারে তো ডাকো, তারপর ছোটটার সাথে কথা বলছি। আচ্ছা বাবা, ডাকছি ডাকছি। বড় খোকা, কিরে ঘুমাচ্ছিস নাকি? বলছি তোর বাবা তোকে ডাকছে যে, ওর তো। ধুর, তোমরা কি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? কি হলো রে, ওঠ। আর বলছি কি, তোর ভাই কোথায় গেছে জানিস কিছু? তোমার ছোট ছেলে কোথায় গেছে তা আমি কি করে জানবো? সে কি কিছু বলে যায় নাকি? ওই তো ছোট খোকা। হ্যাঁ রে ছোট খোকা, কোথায় গেছিলিস তুই? তোর বাবা তোর খোঁজ করছে যে। সব সময় কি বলে কয়ে যেতে হবে নাকি? যখনই আসি তখনই কৈফিয়ত দিতে হয়?
শোনো বড় খোকা আর ছোট খোকা, আজ তোমাদের দুজনকেই ডেকেছি কিছু দরকারের জন্যে, কিছু কথা বলার জন্যে। কি কথা বাবা? দেখো, আমার আর তোমার মায়ের তো বয়স হয়েছে, আর সব থেকে বড় কথা এখন তোমরা বড় হয়েছো, যথেষ্ট কাজ করার উপযুক্ত বয়স হয়েছে তোমাদের। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে আমি আর কোনো কাজবাজ করব না। এখন থেকে তোমরা দুজনে মিলেই কাজ করবে, আর ওই 4 কাঠা জমিতে চাষ করবে। কি? অত চমকে ওঠার কিছু হয়নি। আর হ্যাঁ, একটা কথা ভালো করে মাথায় রেখো, যে আমার কথার অবাধ্য হবে তাকে আমি সম্পত্তি তো দেবই না, তার উপর আমি তাকে ত্যায্যপুত্র করব। এবার তোমরাই না ভেবে নাও, তোমরা 2 ভাই কি করবে। না না, তা হয় কি করে? বাবা যদি আমাকে ত্যায্যপুত্র করে তাহলে তো আমি কোনো সম্পত্তিই পাবো না। এমনিতেও ভাইকে একটু বেশিই ভালোবাসে, এখন একাই যদি সব নিয়ে নেয় তাহলে আমাকে তো পথে বসতে হবে। না না, আমি যে এইভাবে সারাদিন ঘুরে ঘুরে বেড়াই, তাতে তো দেখছি দাদা সুযোগের সদ্ব্যবহার করবে। যখনই বাড়িতে থাকবো না তখনই দেখা গেল মা বাবাকে ভুলভাল বুঝিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নেবে। না না, তা কিছুতেই হতে দেওয়া যাবে না। সম্পত্তির ভাগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। তা তোমরা কি সিদ্ধান্ত নিলে, কাজ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি রাজি রাজি, বলো আমাকে কি করতে হবে। অমনি সম্পত্তির লোভে কাজ করতে রাজি হয়ে গেলি? হ্যাঁ, দাঁড়া, তোর সম্পত্তি আমি নেওয়াচ্ছি। তা বেশ, আর বড় খোকা, তোমার কি মত? হ্যাঁ হ্যাঁ বাবা, আমিও রাজি আছি। তুমি শুধু একবার বলোই না কি করতে হবে, দরকার পড়লে আমি এখনই মাঠে যাচ্ছি। হা হা হা, না না, তার আর দরকার নেই। আজ যা করে আসার তা আমি করে এসেছি। আর শোন, 4 কাঠা জমি 2 ভাই 2 কাঠা করে চাষ করবে। আর হ্যাঁ, যার জমিতে সব থেকে ভালো ফসল হবে আমি তাকে সন্তুষ্ট হয়ে আমার জমানো কিছু পুঁজি দেব। ঠিক আছে বাবা? আচ্ছা বাবা। নাও তাহলে এবার তোমরা আসতে পারো। আমার যা বলার ছিল তা আমি বলে দিয়েছি। কাল সকাল থেকে 2 ভাই কাজে লেগে পড়ো। একদম বাবা, আমরা থাকতে তোমার কোনো চিন্তাই নেই। তুমি শুধু দেখে যাও আমি কেমন কাজ করি। সে না হয় পরে বোঝা যাবে, এখন তোমরা যে যার ঘরে যাও। কাল সকাল সকাল ভাই ওঠার আগে আমাকে মাঠে যেতেই হবে, না হলে ও গিয়ে ভালো জমি দখল করে নেবে। কাল দাদা ঘুম থেকে ওঠার আগেই আমাকে মাঠে যেতে হবে। আর তাছাড়াও দাদা যা অলস, তাতে তো মনে হয় না সকাল সকাল ঘুম থেকে উঠবে। তাতে আমারই বেশ ভালোই হবে। না না, এবার থেকে দেখছি মন দিয়েই কাজগুলো করতে হবে, না হলে সম্পত্তিও পাবো না, আর তারপরে বাবার জমানো পুঁজিগুলোও হাতছাড়া হয়ে যাবে। ওই দেখো, যা ভেবেছিলাম ঠিক সম্পত্তির লোভে 3 তাড়াতাড়ি মাঠে এসে হাজির। ও বাবা, আমি এ কি দেখছি, নিজের চোখেই তো বিশ্বাস করতে পারছি না যে কুম্ভকর্ণ বেলা 10টা-12টা না বাজলে ঘুম থেকে ওঠে না, সে আজ 7 সকালে উঠে মাঠে এসে হাজির। সব বুঝেছি সব বুঝেছি, সব সম্পত্তি পাওয়ার জন্য এসব করা হচ্ছে। কিন্তু দাদা, আমি যে কিছুতেই তোমাকে সব সম্পত্তি নিতে দেব না। না না, এইভাবে দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাতে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তার থেকে বরং কাজে লেগে পড়ি। হ্যাঁ গো, বলছি যে সকাল থেকে বড় আর ছোট খোকা কাউকেই তো দেখছি না। কোথায় গেছে তারা? তুমি কি কিছু জানো? এত সকাল সকাল তো ওরা কোথাও যায় না। আরে গিন্নি, কোথায় আর যাবে? কাল রাতে যা টোপ ফেলেছি সেটাই খেতে গেছে। তার মানে ওরা কি সত্যি সত্যি? হ্যাঁ গো গিন্নি, ওরা 2 ভাই সকাল হতে না হতেই কোদাল নিয়ে মাঠে চলে গেছে, আর সেটা আমি নিজের চোখে দেখে এসেছি। কি বলছো গো? এটাও আবার সম্ভব? আমার 2 ছেলে কিনা কাজ করছে, তাও আবার 7 সকালে উঠে চলে গেছে। হে ভগবান, তুমি ওদের একটু সুবুদ্ধি দাও। হা হা হা, ভগবান আর কি বুদ্ধি দেবে? ওরা তো আমার বুদ্ধিতেই চলছে গিন্নি।
ওই যে কাল রাতে বললাম না, এবার শুধু দেখে যাও আস্তে আস্তে কি হয়। বাবা, আমার জমিতে যা ধান ফলেছে না, তুমি দেখলে অবাক হয়ে যাবে। এমন ধান তুমি হয়তো কখনো চাষও করতে পারোনি। আরে না না বাবা, দাদার কি আর হয়েছে? আমার জমি দেখলে তো মনে হবে খেতে পুরো সোনায় ভরে গেছে। উফ বাবা, আমার যে কি আনন্দ হচ্ছে না, সেটা তোমাকে আমি কি বলবো। কতদিন পর কষ্টের ফল পেলাম। সত্যি বাবা, কষ্টের ফল যে এত আনন্দ দেয় আমি আগে কখনো বুঝিনি। শুধু দিন গুনেছি কবে ভালোভাবে ধানগুলো ফলবে, আর আজ যখন খেতে ভরা ধান দেখছি, তখন যা কষ্ট করেছি সব যেন এক নিমেষে গায়েব হয়ে গেল। তাহলে বুঝতে পারছিস তো খোকা, তোরা দুই ভাই জমি ভাগ করে নিয়ে তাই চাষ করেছিস, তাই তোদের কষ্ট হচ্ছিল। আর সেই জমি সবটা যখন তোর বাবা একা নিজে হাতে চাষ করেছে, তখন তাহলে সেই মানুষটার কতটা কষ্ট হয়েছে, কতটা পরিশ্রম করতে হয়েছে তাকে, একবার ভেবে দেখ তোরা। হ্যাঁ মা, আমাদেরই উচিত ছিল বাবার কাছে সাহায্য করার, কিন্তু তখন আমরা করিনি। এখন বুঝতে পেরেছি আমরা সত্যিই বড় ভুল করছি। আজ তোরা না হয় জমির লোভে পড়ে তাই কাজগুলো করতে বাধ্য হয়েছিস, কিন্তু এটা একবারও ভাবিসনি যে এই যা আছে সব কিছুই তো তোদের, তোরাই তো আমাদের সব। হ্যাঁ মা, আমাদেরই অনেক ভুল হয়ে গেছে। তবে এবার থেকে বাবার আর কোনো কষ্টই করতে হবে না। আমরা দুই ভাই মিলে চাষবাস করব, আর কষ্টের ফল যেটা পাবো সেটা সমস্তটাই তোমাদের দেব। কি দাদা, তাই তো? হ্যাঁ একদম। যাক গিন্নি, তাহলে আমাদের ছেলে দুটো অবশেষে সুবুদ্ধি হলো।